বন্ধুরা কথা বলবো ইসকেমিক হার্ট ডিজিজ যদি উইমেনদের হয় অর্থাৎ মহিলাদের যদি হৃদরোগ হয় সেই ব্যাপারে দেখা গেল যে মহিলাদের হৃদরোগ কিন্তু টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে নাও আসতে পারে এবং খুব কম মেয়েরাই টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে। বেশিরভাগই আসে এটিপিক্যাল প্রেজেন্টেশন, সে ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ হোক অথবা অ্যাকুট করোনারি সিনড্রোম হোক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে বুকের যে ব্যাপার, বুক যে ব্যথা বা বুকের যে চাপ ধরা, এটা কিন্তু থাকে না। কি ধরনের প্রেজেন্টেশন থাকে? বেশিরভাগ মেয়েরাই বলে যে তার শ্বাসকষ্ট হয়, অনেকে বলবে যে তার খারাপ লাগে বা ব্যথা লাগে। কোথায় লাগে? শরীরে অন্য জায়গায় ব্যথাও নয়, হয়তো হাতে, দুই হাতে ব্যথা বা শোল্ডার জয়েন্টে ব্যথা বা দাঁতের গোড়ায় ব্যথা অথবা এই উপরের পেটে ব্যথা অথবা পিছনের দিকে ব্যথা, একটা নির্দিষ্ট জায়গায় শুধু ব্যথা বলবে। এটা হচ্ছে এটিপিক্যাল প্রেজেন্টেশন। এবং অনেকে বলবে যে তার বদহজম হয়, পেটের উপর পেটটা ভরা ভরা লাগে, অনেকে বলবে যে খেতে পারে না, অনেকে বলবে যে তার বমি ভাব হয় বা বমি হয়। আবার অনেকে বলে আমাদেরকে যে প্রচন্ড ঘাম হয়েছে, আর কোনো সমস্যা না, শুধু ঘাম হয়েছে। অনেকে বলবো অত্যন্ত দুর্বল লাগে। হ্যাঁ, অনেকে বলবে যে আমি একটু চলাফেরা করতে গেলে আমার মাথা ঘোরায়, অনেকে বলবে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, এবং অনেকে বলবে খুবই দুর্বল লাগে, ক্লান্তি অবসাদ লাগে, কোনো কাজকর্ম করতে মজা পায় না। আবার অনেকে বলবে যে আমার শুধু দুর্বল। আবার অনেকে বলবে যে আমার মাঝে মাঝে বুক ধরফর করে। তাহলে আমরা দেখতে পেলাম যে ফিমেলদের ক্ষেত্রে যে হার্ট ডিজিজ হয়, ফিমেলদের আপনারা জানবেন যে মাসিকে বন্ধ হওয়ার আগে কিন্তু হার্ট ডিজিজ হতে পারে। মাসিক বন্ধ হওয়ার পরে হওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকে। মাসিক বন্ধ হওয়ার আগে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কাদের বেশি হয়? যেই সমস্ত মানুষের প্রেগনেন্সি রিলেটেড জটিলতা থাকে, বিশেষ করে যদি প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া বা হাইপার টেনশন, প্রেগনেন্সিতে যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে, এই তিনটা কন্ডিশন যাদের হিস্ট্রি আছে তাদের কিন্তু দেখা গেল মাসিক বন্ধ হওয়ার আগের থেকেই করোনারি আর্টারি ডিজিজ বা ব্রেনের ডিজিজ, স্ট্রোক বা ডায়াবেটিস বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হতে পারে। সেই জন্য হিস্ট্রি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা অবশ্যই চিকিৎসকের কাছে আপনাদের সঠিক তথ্যটা দিবেন, যাতে আপনার রোগটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করে আপনার জন্য সঠিক চিকিৎসা দেওয়া যেতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।